হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আজকে চলে এসেছি আবারও নতুন একটি ব্লগ নিয়ে। যে গ্রুপের সাথে আমরা গিয়েছিলাম, গ্রুপের সকলেই সকাল সকাল উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছি সাইট সিন দেখার জন্য। শিলং থেকে খুব একটা দূরে ছিল না, আমাদের হোটেলে যেখানে ছিলাম সেখান থেকে প্রায় আধ ঘন্টা পৌনে 1 ঘন্টার মধ্যেই ছিল এলিফ্যান্ট ফলস। তো আজকে আমরা বেশ কিছু সাইট সিন দেখে নেব। তার মধ্যে প্রথমেই পৌঁছে যাব এলিফ্যান্ট ফলসে। তো চলো, রাস্তায় সুন্দর সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি এলিফ্যান্ট ফলসের কাছে, আর তোমাদেরকেও দেখিয়ে দেব। জানি না কতটা দেখাতে পারবো, বাচ্চা নিয়ে তো চেষ্টা করব প্রায় সবটুকুই শেয়ার করার। তো যাই হোক, হোটেল থেকে বেরিয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এখন চলে যাচ্ছি এলিফ্যান্ট ফলসের কাছে। তো দেখো, পাহাড়ি এলাকায় রাস্তাগুলো চড়াই উতরাই আর চারিদিকে গাছ, এটাই সব থেকে বড় পাওনা। আর কিছু দেখা হোক আর নাই হোক, আর আবহাওয়ার তো কোনো কথাই হবে না। এখানে তখন বেশ গরম ছিল, কিন্তু ওখানে শীতের পোশাক গায়ে দিতে হচ্ছিল। সকালটা তো অবশ্যই। তো যাই হোক, একের পর এক সুন্দর সুন্দর দৃশ্য আমরা পেরিয়ে যাচ্ছি। আর রাস্তার ধারে এই যে গাছগুলো, যেগুলো লম্বা লম্বা দাঁড়িয়ে রয়েছে আর সম্পূর্ণ পাতাগুলোর রং অন্য হয়ে গেছে, এগুলো দেখো, দেখলে মনে হচ্ছে না কোনো বইয়ের পাতায় দেখছি অথবা খাতার মলাটে এইরকম ছবি থাকে। আমাদের তো খুবই সুন্দর লাগছিল। আর দেখো, এই যে এই গাছগুলোর কথাই আমি বলছি। এখানে দাঁড়িয়েও গেছে গাড়িটা এই সুন্দর জায়গাটা উপভোগ করার জন্য। দেখো কত সুন্দর। যেহেতু এটা সীমান্তবর্তী এলাকা, তাই এখানে রাস্তার মোড়ে মোড়ে আর চারিদিকে অনেক বিএসএফ অফিসার রয়েছে, আর তাদের কোয়ার্টার, তাদের হসপিটাল, নানান জিনিস। মানে এক প্রকার দেখতে গেলে ভারতীয় সৈনিকদের থাকার জন্য তাদের যাবতীয় যা দরকার পড়ে সেই সমস্ত কিছু রয়েছে এই এলাকার মধ্যে। এই সময় বেশ রোদ উঠেছিল। তো দেখো, অনেক যেহেতু এখানে হোটেল আছে, তো হোটেলের সমস্ত প্রকার জিনিসপত্র, মানে কম্বল থেকে শুরু করে বেড কভার সমস্ত কেচে শুকনো করতে দেওয়া আছে রাস্তার ধারে ধারে ঘাসের উপর। আর দেখো, এই যে সাদা রঙের বাড়িগুলো দেখতে কত সুন্দর লাগছে না? এই জায়গাটায় আকাশটা সত্যি মনোমুগ্ধকর। এই দৃশ্যগুলো যেন মনে হয় চোখকে অনেক শান্তি দিচ্ছে। যেই জায়গাগুলো একদমই ঢালুর গা বেয়ে যাচ্ছে রাস্তা, সেখানগুলো এইরকম বর্ডারের মতো ঘেরা রয়েছে, যাতে কোনো ধরনের বিপদ না হয়। আর এই জায়গাটায় দেখবে বাঁকটা কত সুন্দর, একদম বোঝা যাচ্ছে যে গাড়ি আসছে দূর থেকে। তবে যাই হোক, এইরকম বাঁকগুলোয় অধিকাংশ মানুষেরই খুবই অসুবিধা হয়। যত পাহাড়ের ওপরে ওঠা হবে এইভাবে এঁকে বেঁকে, খালি পেটে থাকলে অনেক বেশি গা গুলাতে থাকে। তবে ভরা পেট খেলে থাকলে খুব একটা অসুবিধা হয় বলে মনে হয় না। তো যাই হোক, দেখো এই দূরের দৃশ্যটা কত সুন্দর। ও দেখতে দেখতে আমরা এই দৃশ্যটার খুবই কাছাকাছি চলে আসছি। এই ভিউটা দেখো কত সুন্দর, এত সুন্দর একটা দৃশ্য, সত্যি ভীষণই মনোরম। এইরকম দারুণ দারুণ দৃশ্য দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম এলিফ্যান্ট ফলসের কাছে। এখানে গিয়েই এই যে দেখো, সব আমরা সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি। প্রথমেই বেশ কিছু সিঁড়ি পেরিয়ে নেমে যেতে হবে। আর এই জায়গাটায় হলো হ্যান্ড ওয়াশ স্টেশন। তোমরা চাইলে তো এখানে হ্যান্ড ওয়াশও করে নিতে পারো, কিন্তু প্রথমেই একটা কাজ করতে হয়েছিল, সেটা হচ্ছে মাথাপিছু 50 টাকার টিকিট কাটতে হয়েছিল। তবে আমার মাম্মাম যেহেতু খুবই ছোট, তাই ওর কোনো টিকিট লাগেনি। এই যে দেখো, আমরা এখানে গেট দিয়ে ঢুকে গেলাম। আর এখানে পুরো জায়গাটাতে রেলিং দিয়ে ঘেরা রয়েছে, আর রেলিংটা সবুজ আর সাদা সুন্দরভাবে রং করা। চারিদিকে গাছ, দেখো কিভাবে এই জায়গাটাকে বানিয়েছে। এখানে কিন্তু ঝর্ণাটা অনেক উপর থেকে পড়ছে পাহাড়ের, আর সেইটা এইভাবে একটা ঘিরে দেখার জায়গা করেছে। এখানে বড় বড় করে একটা জায়গায় লেখাও আছে এলিফ্যান্ট ফলস। আর ওই যে দূরে সোজা দেখা যাচ্ছে, ওখানে কোন দিকে কোন ওয়াটারফলস রয়েছে সেটা লেখা আছে। এখানে যেহেতু 3টে ওয়াটারফলস আছে, তাই ওখানে অ্যারো দিয়ে লেখা রয়েছে। প্রথমে বুঝতে পারিনি 3টে, কিন্তু ভালোভাবে ওই বোর্ডটা লক্ষ্য করার পরে বুঝতে পারলাম। এইদিকে এই সোজা ওয়াটারফলসটাই প্রথমে আমরা সবাই দেখছিলাম। তারপর লক্ষ্য করলো এখানে আরো দিয়ে আরো দুটো নিচের দিকে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া আছে। এই জায়গাটায় দাঁড়িয়ে সবাই নিজেদের মতো ছবি তুলে নিল।
যে যার পরিবারের সাথে, যে যার বন্ধু বান্ধবের সাথে পোজ দিয়ে আবার অনেকে একসাথেও ছবি তুললো। তো দেখো ঝর্ণাটা যতটা কাছে যাচ্ছি ততটাই আওয়াজটা প্রখর হচ্ছে। আর গাছগুলো দেখো কতটা নিচ থেকে কত বড় বড় গাছ, দেখলেই বুঝতে পারছো। আমার তো এক প্রকার এরকম ধারের দিকে যেতে ভয়ই লাগছিল যে এই বুঝি নিচে পড়ে যাব, এই বুঝি নিচে কিছু পড়ে গেলে বিপদ হবে। তো দেখো আওয়াজটা হয় না কেন, দেখতে পাচ্ছি কিনা ঝর্ণা উঠবে না। এই দেখ তো ছবি উঠছে, ভিডিও করবো। এই দিক থেকে কেন, ওই দিক থেকে তো হচ্ছে না, এদিকে কালো আসছে কেন, একেবারে এসছে মা। রোদটা এমনভাবেই পড়েছিল, ছবিটা খুব একটা পরিষ্কার আসেনি। ভিডিও করার সময়তেই যেন বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে বেশ অন্ধকার। নিচের জলটা দেখো কত সুন্দর, আর এই ঝর্ণাটাই নিচের দিকেও নেমে গেছে। নিচের দিকে আরও বেশ কিছু সিঁড়ি, যেতে অনেকটা পথ। এরপর এখান থেকে এটাকে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দেখার পর আমরা নিচের দিকে গেলাম। তা যাওয়ার আগে দেখো এই যে এই জায়গাটা তো অ্যারোটা, ভিডিওটা আমি এইভাবেই করতে করতে গেলাম। এই দিকে অ্যারো দেয়া, বয়স্করা বেঞ্চের মধ্যে রোদ পেয়েছে বেশ, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বেঞ্চে বসে পড়েছে রোদ পোয়াতে। এই যে দেখো লেখাটা কত সুন্দর, এখানে দাঁড়িয়েও সবাই পোজ দিয়ে ছবি তুলছে। এরপর আমরা আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু করলাম। আমাদের মধ্যেই বেশ কিছুজন তখন নেমে উঠে আসছে। দেখো এই যে বয়স্ক মহিলার কথা বললাম আগের ভিডিওতে, উনি কিন্তু নেমে গিয়েছিলেন দেখার জন্য, উঠেও চলে এলেন। কালকে দেখলি না সেই ছেলেটা করছিল, চলো এটা হচ্ছে সেকেন্ড ফলসটা। দেখো দেখতেও যত সুন্দর লাগছে, এর আওয়াজও কিন্তু খুব জোরালো, বেশ সুন্দর লাগছিল দেখতে। আরও এখান থেকে বেশ কিছু সিঁড়ি নেমে গিয়ে নিচের দিকে ছিল থার্ড ফলস। ওই দূরে দেখা যাচ্ছে দেখো একদমই সবুজ আর সাদার যে সমস্ত দাগগুলো, ওইখান পর্যন্ত নেমে অনেকেই যাচ্ছে, কিন্তু যেহেতু বাচ্চা নিয়ে আমরা এর বেশি আর নামিনি। আর এই সমস্ত ভিডিওগুলো একটা দাদার থেকে নিয়েছিলাম। এটা হচ্ছে ওপর দিকে পার্কিং, যেখানে আমাদের সমস্ত গাড়ি টাড়ি ছিল। ওখানে একটা ছোট্ট মতো পার্কও ছিল। জায়গাটা খুবই নিরিবিলি জায়গা আর খুবই সুন্দর। মাম্মাম তো ওখানে গিয়ে একটু দোলনাও চেপে নিল। কি করছো মাম? ভালো লাগছে? এলিফ্যান্ট ফলসের কাছে আমরা সকলে মিলে অনেক মজা করলাম, অনেক আনন্দ করলাম। তারপর বেশ কিছুটা সময় এখানে কাটিয়ে আমরা সকলে মিলে গাড়িতে উঠে রওনা দিলাম পরবর্তী কোনো নতুন জায়গার উদ্দেশ্যে। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটি লাইক দিও। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এই রকম নিত্য নতুন ভিডিও সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো পেজটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ করছি।